হাই এভরিওয়ান, গুড আফটারনুন। সকলকে শুভ দুপুর। তোমরা সবাই কী করছো, কেমন আছো অবশ্যই জানাবে। আর তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ হবে লাউ দিয়ে চিংড়ি মাছের একটা ঘন্ট। চলো দেখিয়ে দিই কেমন করে করব। মা এদিকে কিন্তু মাছগুলো বাছতে বসে পড়েছে, এদিকে লাউগুলো কাটা হয়নি এখনও, সবে কাটতে বসবো। মা মাছগুলো বেছেছিল, তো দেখো নিখুঁতভাবে কত সুন্দর বেছেছে, খুব ভালো লাগছিল। তারপরে বেছে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। দেখতে থাকো আমি কেমন করে করছি। অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, হয়তো কখনো কোনো ভিডিওতে বলা হয় না। তো রান্নাটা আমাদের শাশুড়িই করে, আমি করি না, আমি একটু হেল্প করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও সেটাই, মাই রান্নাটা করছে, আমি একটু ভিডিও করছি আর ভয়েসটা আমার দিচ্ছি। তো দেখো মাছগুলো কিন্তু তেলে ভেজে নিচ্ছে। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না একদমই। আর আমার শাশুড়ি মা যেহেতু রান্নার দিকে খুব ভীষণ এক্সপার্ট, আর খুব ভালো রান্না করে উনি, কারণ সব জায়গাতে খুব নামডাক আছে। আর সত্যি মায়ের হাতের রান্না মানে অসাধারণ, মানে টেস্টের মানে এমন কেউ নেই যে নাম করেনি। তো যাই হোক, যতই বলা হবে ততই কম হয়, মানে কম বলা হয়। তো দেখো মাছগুলো ভীষণ হালকাভাবে ভেজে নিয়েছে মা। এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা আর ফোড়ন দেবে আর কি। যেই তেলটা গরম হয়ে আসবে তখন শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিল তেলের মধ্যে, তেজপাতা দিয়ে দিল দুটো। এরপর কিন্তু কেটে রাখা লাউগুলো দিয়ে দেবে। দেখো লাউগুলো দিয়ে দিয়েছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই একটু জল বেরিয়ে আসবে, তো জলটা যেই বেরিয়ে আসবে তখনই নুন হলুদ দিয়ে দেবে। এখানটা একটু যে মজে গেছে না, তখনই কিন্তু নুন হলুদটা দিয়েছে, দেখে বুঝতে পারছো আশা করছি। নুন হলুদ দিয়ে দেবে, কারণ এতে তো আর জল দেওয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ জল এমনি মানে লাউয়েরই যে জলটা থাকে সেটাই শুকোতে সময় লাগে, এর মধ্যে জল দিতে হয় না। তো দেখো এরম করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে দেখো হয়ে গেছে প্রায়। এটা ঢেকে দিয়ে হয়েছিল, তারপরে এরকম জায়গায় এসেছি। এইখানটায় দিল হলো জিরে গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো কিন্তু, হ্যাঁ, আর একটু আদা পেস্ট দিয়েছে, আর কিছু দেয়নি। তো অনেকে করে কি, মানে আমাদেরই করে, অনেকে করে না, আমাদেরই করে। কি করে বলো তো, অনেকে করে কি ওই তোমার যে ফোড়ন দিয়েই করে, জাস্ট কোনো মশলা দেয় না। কিন্তু আজকে মা বললো যে না একটু আদা বাটা দিই, তার জন্য একটু আদাটা দিয়েছিল। এরপর কিন্তু ভেজে রাখা মাছগুলো ওই ইয়ের মধ্যে দিয়েছিল, মানে লাউর মধ্যে দিয়ে দিয়েছিল। মাছগুলো যতটা ভেজেছিল ভাজার পর একদমই অল্প হয়ে গেছিলো পরিমাণটা, একটু মা বলছিল কেমন কেমন লাগছে। তো যাই হোক, একটা লং ভিডিও তো দিতেই হয়, তার জন্য তোমাদের সামনে এটাই তুলে ধরলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, একটু কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, কারণ লাউ দিয়ে চিংড়ির ঘন্ট এটা একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। আর এছাড়াও আমরা প্রত্যেকটা তরকারিতে একটু হলেও চিনি দিই, তাহলে কিন্তু অনেকটা টেস্ট বাড়ে। অনেকের একটু মনে হয় যে না তরকারিতে এটা চিনি খায়, কিন্তু একটু দিয়ে দেখবে দারুণ লাগে। তো এইভাবেই রান্নাটা হয়ে গেল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ খাওয়ার পরেই আমি ভিডিওটা দিচ্ছি, ছাড়ছি আর ভয়েসটাও দিচ্ছি। তো টেস্টও দারুণ হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে।